হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবে। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। যদি তুমি জীবনে কিছু করতে চাও, তাহলে সবার আগে তোমার নিজেকে পরিবর্তন করতে হবে। আর এটাও জানি, নিজের লাইফ নিয়ে তুমি অনেক বেশি চিন্তিত। নিজের অভ্যাসগুলোর প্রতি আজ তুমি বিরক্ত। তুমি বিরক্ত নিজের উপর, কারণ তুমি কখনো এমনটা হতে চাওনি। এতদিনে হয়তো তুমি বুঝে গেছো, অনেকে তোমাকে পছন্দ করে না। সেটা কারো ব্যবহারে প্রকাশ পায়, আবার কারোটা প্রকাশ পায় না। আবার এমন অনেক মানুষ আছে যারা তোমার ভালো কিছু দেখলে সহ্য করতে পারে না। তারা চায় তুমি যেন সব সময় তাদের পেছনে থাকো। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? আর কতদিন এগুলো সহ্য করে আসবে? আর কতই দিন বা নিজের উপর ফার্স্ট্রেট হয়ে হতাশায় ভুগবে? নিজের জীবনকে এইভাবে তিলে তিলে ধ্বংস করার কোনো মানে হয় না। বরং তোমার উচিত তাদেরকে নিজের বেস্ট ভার্সনটা দেখিয়ে দেওয়া। তোমার মনে ইম্পসিবল শব্দটা রাখবে না, আর মনে মনে সব সময় বলবে সবকিছু পসিবল। যেমন ধীরু আম্বানি ভাই আম্বানি, কিছুই ছিল না, কিন্তু সবকিছু বানিয়েছে, পুরো একটা এম্পায়ার গড়ে তুলেছে। এইরকম অনেক লোক আছে যাদের কাছে তেমন কোনো অর্থ হাতে ছিল না, কিন্তু তারা মরার আগে এম্পায়ার অর্থাৎ সাম্রাজ্য গড়ে তুলেছে। কারণ তারা জানতো যে তারা কি চায়। কিন্তু তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট, তারা মেনে নিয়েছিল যে তারা এটা করতে পারবে। তো তুমি কেন পারবে না? এটা বড় কথা না যে তুমি কোথা থেকে এসেছো বা কোথায় থাকো। এটা কোনো বিষয় না তোমার পরিবার বড়লোক না গরিব। শুধুমাত্র একটা জিনিসই জরুরি, সেটা হলো তোমার নিজের উপরে ভরসা কতটুকু আছে। যে কোনো কিছু যে কোনো পরিস্থিতিতে করতে পারবো, সবকিছু সম্ভব আমার দ্বারা। এনিথিং ইজ পসিবল। যে জিনিসটি তুমি মন থেকে মেনে নাও, সেটা তোমার রিয়েলিটি হয়ে যায়। আমরা যেটা আমাদের মনে চিন্তা করি, সেটা আসলে রিয়েলিটি হয়ে যায় আমাদের জন্য। এখন তুমি মনে করতে পারো যে আমার কাছে কোনো টাকা নেই, বিজনেস ব্যাকগ্রাউন্ড নেই, ফ্যামিলির সাপোর্ট নেই। এইসব এক্সকিউজ। আমাদের লিমিট আমরা নিজেরাই বানিয়েছি আমাদের মনে। যদি তুমি এটা মেনে চলো যে তুমি এটা করতে পারবে না বা তোমার দ্বারা এই কাজটা অসম্ভব, তাহলে পৃথিবীর যতই বড় মোটিভেটর আসুক না কেন, সে তোমার দ্বারা সে কোনো কাজ কোনোদিন করাতে পারবে না। আর তুমি যদি মেনে নাও যে তুমি সবকিছু করতে পারবে, এনিথিং ইজ পসিবল ফর মি, তাহলে তোমার মধ্যে থাকা সমস্ত ভয় চলে যাবে। দুনিয়ার সব থেকে ভয়ানক ব্যক্তি হবে তুমি, যে টোটালি ফেয়ারলেস। একদম, যে টোটালি ফেয়ারলেস। তখন তুমি তোমার সবকিছু চেষ্টা করবে, আর তোমার ডিকশনারিতে ফেলিওর নামে কোনো ওয়ার্ড থাকবে না। প্রথমে বিশ্বাস করো যে সবকিছু সম্ভব, তারপর প্ল্যান তৈরি করো যে তোমাকে কেমন ভাবে কাজ করতে হবে। দিনে কমপক্ষে 18 ঘন্টা দিয়ে দাও সেই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য। আর এটা যদি তুমি ফেল করো, তাহলে শেখো, আবার চেষ্টা করো, হার মানবে না। ততক্ষণ চেষ্টা করো যতক্ষণ না সাকসেস হচ্ছ। সবকিছু পসিবল। আমি যে কোনো কিছু করতে পারি। এভরিথিং ইজ পসিবল ফর মি। আই ক্যান ডু এনিথিং। আমি আবারও বলছি, এই ভয় নামে শব্দটিকে নিজের মাথা থেকে বের করে দে। তোর সাহস কি করে হয় নিজেকে বলার যে তুই এটা করতে পারবি না? যখন তোর চোখে স্বপ্ন আছে, যখন তোর মনে জোর আছে, কেন তুই পারবি না? নিজেকে প্রশ্ন করো, কেন তুই পারবি না? যখন তোর জন্ম এই কাজের জন্য হয়েছে, লোক হাজারটা কারণ দেখাবে যে তোর দ্বারা এই কাজ করা সম্ভব নয়। তুই তাদেরকে 10,000টা কারণ দেখিয়ে দে যে তোর দ্বারা এই কাজ করা সম্ভব। আর এটা আমি করব, করে দেখাবো। নিজের চোখ খোলা রাখ, আর দেখ আমি কেমন সফল হই। যেটা তুমি মন থেকে করতে চাও,
আর দেখো তুমি একদিন অর্ডিনারি থেকে লেজেন্ড হয়ে যাবে। সবকিছু সম্ভব, আমি আবারও বলছি সবকিছু সম্ভব। এনিথিং ইজ পসিবল, বাট অনলি ইফ ইউ বিলিভ।